অনেক নাটকীয়তার পর ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেলেও চোটের ভাগ্য যেন পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ মিস করার পর এবার মিশরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকেও ছিটকে গেলেন 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র কয়েকদিন বাকি, তখন দলের প্রাণভোমরার এমন চোট ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতেই বড় ধাক্কা হয়ে এসেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না। মিশর ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিয়ে তাকে নিউ জার্সিতেই রেখে দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার ফিজিওথেরাপি ও রিহ্যাব চলবে। গত 17 মে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে খেলার সময় পায়ে চোট পান নেইমার। শুরুতে ক্লাব কর্তৃপক্ষ এটিকে সাধারণ ফোলাভাব মনে করলেও পরবর্তীতে সিভিএফ এর করানো এমআরআই রিপোর্টে গ্রেড 2 পেশির চোট ধরা পড়ে। চিকিৎসকদের মতে এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহের সময় লাগে। ইতিমধ্যে চোট পাওয়ার 18 দিন পার হয়ে গেলেও এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি নেইমার। গত রবিবার পানামার বিপক্ষে 6-2 গোলের বড় জয়ের ম্যাচেও তিনি কেবল বেঞ্চে বসেই সতীর্থদের খেলা দেখেছেন। মিশরের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে না পারায় আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই নেইমার মাঠের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি। বেশিরভাগ সময় জিমে কাটাতে হয়েছে তাকে। মাঝে মাঝে কেবল হালকা কিছু শারীরিক কসরত করেছেন। তবে দলের সেরা তারকাকে নিয়ে এখনই আশা হারাচ্ছে না সিলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ স্কোয়াডে কোনো পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে আনচেলত্তি স্পষ্ট ভাষায় বলেন, একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা শতভাগ নিশ্চিত দলে কোনো পরিবর্তন হবে না। যে 26 জনকে বেছে নেওয়া হয়েছে তারাই বিশ্বকাপে খেলবে। কোচ আশাবাদী হলেও প্রথম ম্যাচে মরক্কোর মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে নেইমারকে ছাড়া ব্রাজিল কেমন কৌশল সাজায় এখন সেটাই দেখার বিষয়। ফুটবল প্রেমীদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে মাঠের জাদুতে ফিরুক নেইমার।